দেখতাম বোর কোনো ঘটনা হলে কেউ মারা গেলে আমাকে ফোন দিত। আজকে সেই ফোন দেওয়ার লোকটা চলে গেছে। আমি যখন আমার মসজিদে আমি মোতাওয়াল্লি ইমাম, আমাদের লালমিয়া হুজুর ছিল, আসলে দেখতাম ডাইনে বামে এই সবার প্রথম কাতারে উনি নামাজ পড়তেন। আল্লাহ তাআলার কাছে কায়মনে ব্যক্তি দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে ওনার বাড়িতে লেখাপড়া করে অত্যন্ত ইসলামের শহীদ টঙ্গীতে লেখাপড়া করে যেই বাড়িতে ছিলেন হাজী ইসমাইল বিশেষ শিল্পপতি, ওনার সন্তানের মতো ওনাকে আদর করছেন। ওই হাজী ইসমাইল অত্যন্ত অসুস্থ, একবার আসতে চাচ্ছিল না, তারপরও আমি কই আসা দরকার নাই, তারপরও ওনার টানে আসছেন, উনি কিছু কথা বলবেন। 1 মিনিট কথা বলার আমার কিছু নাই। আব্দুল হাকিম সাহেব আমার বাড়িতে থেকে 14 বছর সে লেখাপড়া করছে। তার আমি সন্তানের মতন আমি জানছি, সে আমার বাবার মতন সে শ্রদ্ধা করছে। এই প্রতি সপ্তাহে অন্তত 1 সপ্তাহের মধ্যে একদিন যদি টেলিফোন না দিছে, তখন ওই আমি মনে করছি যে আমি যদি হারাই ফেলাইছি। প্রতি সপ্তাহে আমার সাথে যোগাযোগ করতো। তো যাই হোক, হাকিম সাহেব অত্যন্ত ভালো ছেলে ছিল। আমাদের গাজীপুরে যতদিন সে বসবাস করে আসছে, কেউ বলতে পারবে না এই তার লেখাপড়ার জীবনে, কলেজ জীবনে, মাদ্রাসা জীবনে যে ছেলেটার কোনো রকমের কোনো দোষ তার স্পট ছিল না। যাই হোক, মানুষ মাত্রায় চলাফেরার মাধ্যমে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয়। হাকিম সাহেব আপনাদের ছোটো থেকে এই পর্যন্ত আপনাদের এই গ্রামেরই সন্তান, এই গ্রামে বড় হয়েছে, দুনিয়ার থেকে এই গ্রামে বিদায় নিয়েছে। যদি কারোর সাথে চলাফেরার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, কোনো লেনাদেনার মাধ্যমে যদি ওনায় কোনো ভুল ভ্রান্তি করে থাকে, আল্লাহর হস্তে তার শেষ বিদায় লগ্নে আমরা সবাই ক্ষমা করে দিতে পারি না ইনশাআল্লাহ।